আমি আপনাদেরকে দেখাবো মাটির বিভিন্ন ধরনের তৈজসপত্র যেখানে বানায়। হাটে উঠাবে এবং ঈদগাহের পাশে যে বিশাল বাজার আছে বাচ্চাদের জন্য, সেখানে তারা ঈদগাহের যে ঈদের মাঠে তারা উঠাবে। নামটা একটু বলতেন? আমার নাম হচ্ছে দিলীপ কুমার পাল। দিলীপ কুমার পাল। এই পেশাতে কতদিন যাবত আপনি আছেন? 20-30 বছর। আপনার কি বাবা বা আপনার হ্যাঁ। দাদারাও কি এই পেশাতে ছিল? হ্যাঁ, হ্যাঁ। যেমন এই মাটির ব্যাংকটা আপনার খরচ পড়েছে কেমন এটা বানাতে? ধরেন 10 টাকা পড়ে গেছে। এটা কত বিক্রি করবেন? 20 থেকে 30 টাকা। আপনার কেমন কস্টিং পড়েছে, খরচ পড়েছে কেমন? 4-5 টাকা। 4-5 টাকা। কত বিক্রি হবে? 10 টাকা। 10 টাকা। এটার খরচ কেমন পড়েছে? এটা 20 টাকা। এটা কত বিক্রি হবে? 40 থেকে 30 টাকা। 30 থেকে 40 টাকা বিক্রি হবে। এই যেগুলো তৈরি করেন এগুলোতে কেমন লাভ হয় কেমন? ওই মোটামুটি। মানে সংসারে হ্যাঁ, সবাইকে নিয়ে কি ভালোভাবে চলা যায়? ওই মোটামুটি চলে। আমরা আরেকজন অনেক ধরনের আইটেম গুলো উনি কিন্তু প্রতিনিয়ত বানাচ্ছেন। যে এখানে এই যে মাটির হাঁড়ি পাতিল গুলো আছে, এই যে মাটির হাঁড়ি পাতিল, মাটির ব্যাং গুলো আছে, এই মাটির ব্যাং গুলো যে কি যে তৈরি করছে। তারপর এদিকে সব বাচ্চাদের মূলত যে ঈদের মার্কেটে গেলে তারা কিন্তু এগুলো দিয়ে, আমরা ছোটবেলায় আমরা কিন্তু দেখেছি এবং আমরাও নিজেরাও খেলাধুলা করেছি। ছোটবেলায় বাচ্চারা কিন্তু এগুলো দিয়েই খেলাধুলা করে এবং এই খেলাধুলাতে তারা অত্যন্ত খুশি হয়। এবং এখানে এটাকে পালপাড়া বলা হয়। এটি যশোর বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে।